ওকে, আমি এটিকে এখানে রিফ্রেশ করে দিলাম এই পেজটি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার এই ব্লগার ওয়েবসাইটটির ভিউ চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লগার যে টেমপ্লেট বা থিম আমি আপলোড করেছিলাম সেটি এখানে শো করছে এবং কত সুন্দরভাবে আমার এই ওয়েবসাইটটির ডিজাইন হয়ে গিয়েছে। আপনার ব্লগার ওয়েবসাইটটির থিম পাল্টানোর জন্য আপনারা চলে আসবেন blogger.com-এ। আমি আগের ভিডিওতে দেখেছি কিভাবে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন আপনাদের ওয়েবসাইট তৈরি করার জন্য। সেই ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেটি দেখে নেবেন। তো blogger.com থেকে তৈরি করা ব্লগস্পট ওয়েবসাইটগুলো আরো আকর্ষণীয় করতে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি ফ্রি অ্যাডসেন্স রেসপন্সিবল ব্লগার থিম বা টেমপ্লেট। কিভাবে আপনারা ফ্রি এই টেমপ্লেটটি পাবেন এবং কিভাবে সেটিকে ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আপনারা blogger.com-এ চলে আসবেন। এরপরে এখানে রয়েছে উপরে 3 লাইন, এখানে ক্লিক করে দেবেন। এরপরে নিচে আসলে দেখতে পাচ্ছেন থিম লেখা রয়েছে, এখানে থিমে ক্লিক করে দেবেন। থিম আসার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ এবং এর নিচে একটি নিচের দিকে অ্যারো বাটন রয়েছে, আমি এখানে অ্যারোতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্যাকআপ, রিস্টোর, সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম এবং এডিট HTML। আপনার যদি অলরেডি কাস্টম কোনো ব্লগার টেমপ্লেট বা থিম ব্যবহার করে থাকেন তাহলে আপনারা প্রথমে এটিকে ব্যাকআপ করে নেবেন। আর যদি আপনারা সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, আপনারা এখনো কোনো প্রকার কাস্টম থিম বা ব্লগার টেমপ্লেট ইউজ করেননি, তারা সরাসরি এখানে যে রিস্টোর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, আপনাদের ব্যাকআপ নেওয়ার দরকার নেই। ওকে, আমি এখানে রিস্টোরে ক্লিক করে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করব। তো বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কটিতে ক্লিক করে সেই ব্লগার টেমপ্লেটটি ডাউনলোড করে নিতে পারবেন। আগে বন্ধুরা, আপনারা ভিডিওটি কেউ লিভ করবেন না, কারণ কিভাবে আপনারা এটিকে ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন সেটি তো দেখতে হবে। ওকে, থিমটি ডাউনলোড করার পর এখানে ক্লিক করবেন, এরপরে রিস্টোরে ক্লিক করার পর আপলোডে ক্লিক করে দেবেন। সেই থিমটি আপলোড করার অপশন আসবে, আপনারা সেই ডাউনলোডকৃত থিমটি আপলোড করে দেবেন। ওকে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার টেমপ্লেটটি এখানে শো করছে, গ্যালাক্সি টেমপ্লেট। আমি এটাকে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন রেস্টোরিং থিম, কয়েক সেকেন্ড সময় নেবে, এরপরে আমার এই থিমটি ইনস্টল হয়ে যাবে। এরপর কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রেস্টোর থিম, আমার থিমটি আমার ব্লগার ওয়েবসাইটে ইনস্টল হয়ে গিয়েছে। আমি যদি আমার ব্লগার ওয়েবসাইটে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার এই ডিফল্ট যে থিমটি ছিল সেটি এরকম। এরপর আমি এটাকে রিফ্রেশ করে দিচ্ছি, আমার এই ওয়েবসাইটটি website.blogspot.com আপনাদেরকে দেখানোর জন্য এই ওয়েবসাইটটি খুলেছিলাম। ওকে, আমি এটিকে এখানে রিফ্রেশ করে দিলাম এই পেজটি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার এই ব্লগার ওয়েবসাইটটির ভিউ চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লগার যে টেমপ্লেট বা থিম আমি আপলোড করেছিলাম সেটি এখানে শো করছে এবং কত সুন্দরভাবে আমার এই ওয়েবসাইটটির ডিজাইন হয়ে গিয়েছে। আমি যদি চাই তাহলে এটিকে আমি নাইট মোড এবং ডে মোডে দুইভাবে চালাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন। ওকে, আমি আপাতত ডার্ক মোডটি অফ করে দিচ্ছি। এরপর আমি যদি এটিকে কম্পিউটার ভিউ করি, উপরে যে 3 লাইন রয়েছে আমি এখানে ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন নিচে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমার এই ওয়েবসাইটটি ডেস্কটপ বা কম্পিউটারে কি রকম শো করবে, কত সুন্দর একটা ডিজাইন। আর হ্যাঁ বন্ধুরা, এটি সম্পূর্ণ গুগল রেসপন্সিবল ডিজাইন। এই টেমপ্লেট বা এই ব্লগার থিমের মাধ্যমে এর আগেও অনেকগুলো ওয়েবসাইট অলরেডি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়েছে। সো বন্ধুরা, আপনারা অবশ্যই এই থিমটি ডাউনলোড করে ইউজ করা শুরু করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ওয়েবসাইটটি নতুন এই টেমপ্লেটে ডেস্কটপ মোডে কত সুন্দর দেখাচ্ছে। এটি মোবাইল এবং ডেস্কটপ দুটিতেই রেসপন্সিবল ভাবে কাজ করে। এখানে ডার্ক মোডটি অন করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার এটি ডার্ক মোড নিয়ে নিয়েছে। ওকে, আমি ডার্ক মোড অফ করে দিলাম। এখন আমি ডেস্কটপ সাইট এই মোডটি অফ করে দিচ্ছি। ওকে, এটি আমার পুনরায় মোবাইল ভিউতে চলে এসেছে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ব্রেকিং ট্রিগার যে অপশনটি রয়েছে আমাদের ওয়েবসাইটে, এটি একটু পর পরে আমাদের এই পোস্টগুলোর টাইটেল বদলে দিচ্ছে। যে টাইটেলের উপর আমি ক্লিক করব, সেই টাইটেল অনুযায়ী আমাদের ব্লগ পোস্টে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। আমি Xiaomi Redmi Note 13 সিরিজ এলো বিশাল চমক নিয়ে এই পোস্টটিতে ক্লিক করেছিলাম। এই লিঙ্কে ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে আসা হয়েছে এই পেজটিতে। আর বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে রেসপন্সিবল অ্যাডের জন্য স্পেস দেওয়া হয়েছে। এখানে উপরে একটি অ্যাড শো করবে, এখানে নিচে একটি অ্যাড শো করবে। এরপর আমি যদি নিচে স্ক্রল করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একটি অ্যাডের বক্স রয়েছে। আর এখানে রয়েছে ইউমেইল, কত সুন্দরভাবে আমাদের এই পোস্টগুলো এখানে শো করছে। এরপর সর্বশেষ লাস্টে রয়েছে পোস্ট কমেন্ট। এরপর আমাদের নিচে পপুলার যে পোস্টগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে। এরপর লেবেলস বা ক্যাটাগরি, এরপর মোস্ট রিসেন্ট। তো বন্ধুরা, সব মিলিয়ে এই ফ্রি ব্লগার টেমপ্লেটটি খুবই দারুণ।
আমি যদি এখানে 3 লাইনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন হোম, মেগা মেনু, ফিচার্স, ডকুমেন্টেশন, শর্টকাট, ডাউনলোড দিস টেমপ্লেট। তো বন্ধুরা আপনাদেরকে এই মেনু বারটি আপনাদের ওয়েবসাইট অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে। তো বন্ধুরা কিভাবে আপনারা এই মেনু বার গুলো চেঞ্জ করে নেবেন সেই বিষয়টি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিও যাতে বেশি বড় না হয় সেই জন্য ছোট এই ভিডিওতে শুধু দেখে দিলাম যে আপনারা কিভাবে এই সুন্দর এই টেমপ্লেটটি পাবেন এবং আপনাদের ওয়েবসাইটে ইনস্টল করবেন। এরপর কিভাবে আপনারা এই টেমপ্লেটটি এডিট করবেন, মডিফাই করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর নতুন এই আর্নিং অ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।